ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য তিনটা আমলের কথা বিশেষভাবে বলেছেন। জোরে বলেন, কয়টা? তিনটা। টাকা কামাবেন, উপার্জন করবেন, বাড়ি গাড়ি করবেন, সম্পদ করবেন, কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে। কিছু কিছু মানুষ দেখেন, দুবাই বৃষ্টিতে ডুবে গেছে। মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে, মানুষের এখন টাকা পয়সা আছে, মানুষের শান্তি কমে গেছে, আর্থিক উন্নয়ন হয়েছে, কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন, কখনো অকল্পনাও করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে। এসি, এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা যে একটা এসি হলে ভালোই হতো। ওই বিটিভি, ওই সাদা কালো টিভি এক সময় যেমন ঘরে ঘরে হয়ে, টেলিভিশন একেবারে ম্যাসাকার হয়ে গেছে, ওটা এখন ফকির মিসকিনের বাড়িতেও পাওয়া যায়। অ্যান্ড্রয়েড এখন ফকিরের হাতেও পাওয়া যায়। ওই এই ফ্রিজটা, এই এসিটাও এক সময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে, সৌদি আরবের মতো। মানুষের শান্তিটা হচ্ছে মূলত শারীরিকে বা আপনার বাহ্যিক না, মানুষের শান্তিটা হচ্ছে, মূল শান্তিটা হচ্ছে আন্তরিক, স্পিরিচুয়াল। ঠিক কিনা? অন্তরে শান্তি থাকলে রোজ দিলে মজা লাগে, আর অন্তর বা শান্তি না থাকলে, অন্তরে মন যদি ভালো না থাকে, তখন রোজ দেখ আর পোলাও দেখ সবই পান্তা ভাতের মতোই মনে হয়, ভাল লাগে না। চারিদিকে হতাশা, চারিদিকে বিষণ্ণতা, চারিদিকে অশান্তি, চারিদিকে মানুষ সব আছে, তারপরে যেন কি নাই। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ সব আছে, কিন্তু কি যেন নাই। ও কি নাই ও নিজেও জানে না, আছে কিন্তু সবই, কিন্তু শান্তি কেন পাচ্ছে না ওটা কিন্তু সে জানে না। শান্তি একমাত্র আছে আল্লাহর দ্বীনে, নামাজে, কোরআনে। ঠিক কিনা? তারাই শান্তিতে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য তিনটা আমলের কথা বিশেষভাবে বলেছেন। জোরে বলেন, কয়টা? তিনটা। টাকা কামাবেন, উপার্জন করবেন, বাড়ি গাড়ি করবেন, সম্পদ করবেন, কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন। শান্তি পাইতে হলে শুধু টাকার দরকার না, এই সমস্ত আমলগুলোরও দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। প্রথমে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন, তারপর হাদিসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? যখন বিপদ আসলে আপনি বলবেন, আল্লাহ এই বিপদ আপনার পক্ষ থেকে এসেছে, আল্লাহ আপনি যে অবস্থায় আমার রেখেছেন আমি সে অবস্থাতেই খুশি আছি। আপনি যদি আমার অশান্তিতে রেখে আপনি খুশি হন, আমি তাতেও খুশি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আপনি যদি আমার ঠ্যাংটা ভেঙে দেন আমি তাতেও খুশি, কারণ আপনি আমার পরীক্ষা করছেন। আল্লাহ আপনি যদি আমার সুস্থ রাখেন আমি তাতেও খুশি। আল্লাহ আপনি আমার টাকা কম দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ টাকা বেশি দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যে হালতে আপনারা রেখেছেন, এই সময় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার খুশিতেই আমি খুশি, যে অবস্থায় আপনি রেখেছেন, পৃথিবীর বুকে ওই মানুষটার চাইতে বড় সুখী মানুষ আর হতে পারে না। ঠিক কিনা? এই আমার মুসল্লি ভাইরা, একটা মূলনীতি মাথায় রাখবেন। সারা জীবনে 60 বছর হায়াত পাইছেন না, এই 60 বছরের 24 ঘন্টা আল্লাহ আপনারা বিপদে রাখবে না। যদি রাখতো আপনি টিকতে পারতেন না। মা যেদিন মারা গেছে সেদিন যে আপনার মানসিক অবস্থাটা, যেদিন আপনি আপনার মাকে হারাইছেন, মা জীবিত না মৃত? আপনার মৃত। যেদিন আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি আমিন বলেন। আপনার আম্মা যেদিন মারা গিয়েছে, সুবহান ভাইয়ের আম্মা যেদিন মারা গিয়েছে, সেদিনকার যে মানসিক অবস্থা, এই 60 বছরের প্রতিদিন যদি ওই অবস্থায় থাকতো, মাথাটা কাজ কাম করতে পারতেন? পারতেন? ঘুমাইতে পারতেন? খাওয়া দাওয়া করতে পারতেন? পারতেন না। 2 নম্বর বিষয়, উনি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আপনারা অনেকে ছিলেন, অসুস্থ হয়ে যান। পেট যেদিন খারাপ হয়, জ্বর যেদিন 104 ডিগ্রিতে ওঠে, ওই দিন আপনার মানসিক অবস্থা। অন্যদিন 200 টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায়, 200 টাকা আজকে পাইছি। আর যেদিন 104 ডিগ্রি জ্বর, সেদিন 200 কে 2000 দিলে মনে হয় মুখের উপর দিয়ে বাড়ি। কথা বলেন ঠিক না? মজা লাগে না, কারণ কি? শরীরটা অসুস্থ। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ তখন পোলাও মজা লাগবে, রোস্ট মজা লাগবে, গরুর রেজালা মজা লাগবে। সুস্থ যখন পেঁয়াজ মরিচ দিয়ে পানটা কসলায় চটকায়, হেডেও মজা লাগবে।
আর যখন আপনি অসুস্থ, বউ যদি বলে জামাই ও জামালের বাপ আজকে একটু রোস্ট রান্না করে দিই, কয় রোস্ট তোরে আজকে বুঝামু। কথা বুঝেন নাই? আমি অসুস্থ আর তুই রোস্ট লয়ে আসোস না। সবচেয়ে বড় সুখী ওই মানুষটা যে মানুষটা পৃথিবীতে শুকরিয়া আদায় করতে পারে। সুখে শুকর, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি? জোরে বলেন পিছনের মানুষ, সুখে কি? শুকর, আর দুঃখে সবর। আল্লাহ তুমি যদি এই অবস্থায় রেখে তুমি খুশি, আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি খুশি। আর কিছু লোক আছে ভাই, ও যতই ভালো থাকুক, কি গো জামাল ভাই কেমন আছো? আছি একরকম। আছে না নাই? জোরে বলেন। ও যত ভালোই থাকুক, করে যদি বলেন ভাই কেমন আছেন, আল্লাহ চালাচ্ছে। ভাই কেমন আছেন? ওই কোনো মতো কেটে যাচ্ছে। এই মিয়া, আপনারা তো কোনো মতো কেটে যাচ্ছে, এই কথাটা বলার আল্লাহ তৌফিক দিয়েছে। অনেক মানুষ আছে, আপনি তো খাইতে পারছেন, ও তো খাইতেও পারে না, জীবিত কিন্তু একেবারে লাশের মতো, জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে। সুতরাং মুমিন যখন কেউ জিজ্ঞেস করবে, সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এই মানুষটা মুখে হাসি মেরে কথা বলবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখ অসুখী থাকেও, বিপদে থেকেও আমার শুকরিয়া আদায় করেছে, যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। পারবেন না ইনশাল্লাহ? সুখে থাকেন আর দুঃখে থাকেন, সবসময় মুখে চলমান থাকবে কি? জোরে বলেন। বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না, এটা কোরআনের ঘোষণা আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল উসরি ইউসরা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে। সারা জীবনের 60টা বছরে যদি সুখেই থাকতেন, দুঃখের মধ্যে যদি না পড়তেন, তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না। খালি সুখ আর সুখ। দেখবেন যেটা 12 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় না, আর যেটা আমার মতো 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায়। সারা রাত ঘুমায় না। কিন্তু আমার রাত্রে প্রোগ্রাম ছিল যশোর সারসা, বেনাপোলের পাশে। এখানে আসলাম, ফজরের নামাজ দেখতেছি জামাত চলতেছে, তো ঘুমাইলাম কখন? ফজরের পরে। উঠলাম কয়টায়? 10টায়। তারপরে সওয়াল জবাব দিলাম ওপরে ওপরে প্রশ্ন উত্তর দিই, কিন্তু 10টা থেকে 11টা, 1 ঘন্টা। বুঝছেন? যারা ফ্রি থাকেন আপনারা আসতে পারেন, আপনাদেরকে জোর করি না, কারণ কতবার আসবেন। তারপরে প্রশ্ন উত্তর যেটা থাকে, যদি পারেন আসবেন 10টা থেকে ইনশাল্লাহ। বলেন যারা আজাইরা বাড়িতে বসে থাকেন, মমতাজের গান শুনেন বসে বসে বাড়ির মধ্যে, শুক্রবার ওই গানটার না শুনে অন্তত প্রশ্ন উত্তরগুলো শুনেন, উপকার পাবেন ইনশাল্লাহ। বলেন 10টা থেকে শুরু হয়, 10টা থেকে 11টা। যে কথা বলছিলাম, যেখান থেকে কথা বলছিলাম, যে আপনার এই জুমার দিন কোত্থেকে গেল হুজুর কথাটা? ও সারসা থেকে আসলাম, আইসা ফজর পরে ঘুমাইলাম 3 ঘন্টা। তো ঘুমের যে মজাটা পাইছি, ওই ঈদের দিনে ঘুমে এত মজা পাই না, কারণ সেদিন 12 ঘন্টার উপরে ঘুমায় ফেলাইছি। কথা বুঝেন নাই? তো কোনটা বেশি মজা পাই? যেটা অল্প ঘুমায়, পরিমিত সব কিছু ঘুমায়, সব কিছু করে, পরিমিত খায়, পেটের মধ্যে একেবারে উদর পূর্ণ করে টুংটি পর্যন্ত একেবারে গরুর রেজালা ঢুকাইছেন। রাতের বেলায় বউ যদি আমার গরু দেয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা? তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, সুখে যদি 60 বছরই থাকেন, দুঃখে যদি একবারও না পড়েন, বিপদে যদি না পড়েন, সুখের মজা বোঝা যাবে। তো এটা দুনিয়ার একটা নিয়ম। বিপদে কে পড়ে নাই? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেই নবীকে বিপদ আপদ বেশি দিছে না কম? উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল, তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হলো, থুতু নিক্ষেপ করা হলো নবীজির গায়ে, নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা ধরলো, গায়ের মধ্যে ঘা হলো। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ঢুকায় দিল। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের বুক চিরে 12টা রাস্তা নির্মাণ করে বনি ইসরাইল সহ পার করে দিল। সব নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বিপদের সম্মুখীন হয়েছেন, অথচ ওনারা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হয়ে। ওই নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যদি আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারে, আপনি ইমানদার দাবি করলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন, অথচ বেশি বিপদ আপদ দিয়েছেন। এই পৃথিবীর বুকে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসবে, বিপদ আপদ তত বেশি আসবে। কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, এখন এখানে জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বুঝেন নাই? এটা মুমিন না। মুমিন হলে পরীক্ষা আসবে। আহাসিবান নাসু
أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ইমানদারকে ধারণা করে যে আমি ইমান এনেছি এই কথা বলবে আর তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। ইমানের গণ্ডির মধ্যে যদি আসে জেলে যাইতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে, বুকের রক্ত দিতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। খালি রোস্ট খাবেন আর এসির মধ্যে এসে নামাজ পড়বেন, আমি তো সাচ্চা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান তুমি। সব কিছু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। বলেন দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর বড় কাজ হচ্ছে, আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা করো। সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা যে করবে বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে রক্ষা করবে। 1 নম্বর কাজ হচ্ছে দান সাদাকা বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। তার মানে কি, আপনার বাবার ক্যান্সার হয়েছে, পেটের ব্যথা হয়েছে, হার্টে ব্লক হয়েছে, শুধুমাত্র ডাক্তারের পেছনে দৌড়ায়েন না, কিছু টাকা ফকির মিসকিনকে দেন এই উদ্দেশ্যে যে আল্লাহ আব্বার তো অসুস্থতা, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। এমনও হতে পারে এই দানের কারণে আপনার আব্বার হার্টের ব্লক আল্লাহ তাআলা ছোটাইয়া দিছে। জোরে বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ইস্তেগফার বেশি বেশি করো। যদি আন্তরিকভাবে প্রশান্তি চাও ইস্তেগফার কি করা লাগবে? বেশি করা লাগবে। যদি বেশি ইস্তেগফার করেন অন্তরে মানে শান্তি আসবে। এগুলো আসলে যারা করেন না এরা বুঝবেন না আন্তরিক প্রশান্তি যে কি জিনিস। আবারও বলি, মারাত্মক কথা কিন্তু ভাই এটা। আপনার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, শান্তির অন্তর না হয়, মানসিক টেনশন যদি থাকে, কোনো কাজ করে আপনি মজা পাবেন না, কোনো কাজে না। এবং কাজ করলেও ক্রিয়েটিভিটি আনতে পারবেন না। এই জন্য মাথাটাকে আগে ক্লিয়ার রাখতে হবে। আর মাথা অন্তর ক্লিয়ার রাখার প্রথম ওষুধ হচ্ছে ইস্তেগফার করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররাতান। আল্লাহর নবী বলছেন প্রতিদিন আমি 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও ইস্তেগফার করতো 70 বারের বেশি। আপনার আমার জীবন গুনার মধ্যে ডুবে আছে, কিন্তু একটাবারও আমরা তওবা ইস্তেগফার করি না। আপনার আমার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। সুতরাং শান্তির জন্য ইস্তেগফার আমরা সবাই করব ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। এটা তো সবাই বলতে পারেন, এখানে একজনও এরকম পাওয়া যাবে না যে হুজুর এটাও জানি না। ও যদি এরকম কথা বলে তাহলে ওর এখনই ধরে বাঁধেন গাছের সাথে। কথা বলেন না কেন? ওর মুসলমানের এই কাতারে থাকার কোনো যোগ্যতা নাই যদি এই কথাটা বলে যে হুজুর আস্তাগফিরুল্লাহ এটা আমি কেমনে বলতে হয় জানি না। আর বড় দোয়া বলা লাগবে না, আস্তাগফিরুল্লাহ এটা কি বলতে জানেন না। আর কিছু লোক আছে যে আস্তাগফিরুল্লাহ এই কথা বলে না, বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বেশি বেশি বলবেন ইনশাল্লাহ। বলেন 3 নাম্বার, আরবরা সিগারেট খায়, ললিপপ খায় আর কি। সিগারেট চুষতেছে, টানতেছে, ধূমপান করতেছে, সিগারেটটা হাতে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শোনেন, সর্বাবস্থায় যদি দরুদ শরীফটা আপনার মুখে চলমান থাকে, শান্তি কোথা থেকে আসবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার। আরবে এটা কিন্তু খুব প্রচলিত বিষয়। 2 জনে মারামারি লাগছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা দরুদ শরীফের কোনো বাক্য যদি বলে, অথবা আল্লাহ তোমাকে ক্ষমা করো ওই ধরনের কোনো কথা যদি বলে, বিশ্বাস করেন মারামারি থামায় দেবে। এরা এত সম্মান করে আরবরা, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রচলন নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে ফাল দিয়ে গাছের উপরে ওঠে, কিন্তু দরুদ শরীফটা বাসের মধ্যে পড়তে রাজি না। কথা বলেন না কেন? দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আরে পুরা দরুদ পড়ার দরকার নাই তো, খালি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলবেন বারবার বারবার বলবেন। সূরা ফাতিহাটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আরেকটি কার্যকরী দোয়া দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এতটাই কার্যকরী, আমার কাছে যত মানুষ বলেছে হুজুর কি করব দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, আমি এই দোয়াটা পড়তে বলেছি, পরবর্তীতে এরা এসে হাত ধরে বলছে হুজুর এটা মানসিক ডাক্তারের কাছ থেকে যা উপকার না পাইছে এই দোয়াটা পড়ে তার চাইতে বেশি উপকার পেয়েছি। বলো সুবহানাল্লাহ। দোয়াটা বড়
পারলে মুখস্থ করবেন, না হলে গুগল থেকে নামায় নেবেন। আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দলাআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটা একটু বড়, এটা গুগলে পাবেন, বুঝছেন? দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া যদি লেখেন, এই দোয়াটা সবার আগে আসে। আর এক্সট্রা তো আমি অনেকগুলো দোয়ার কথা বলেছি। যদি দুশ্চিন্তা থেকে বাঁচতে চান এটা করবেন। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন।